কি লোভ হচ্ছে না এরকম সরাসরি পরিবেশে রস কাটা দেখে? গাছি মনের সুখে রস কাটতে আছে, আমাদের গাছি মনের সুখে রস কাটতে আছে। গ্রাম নিয়ে বিখ্যাত এক কবি ভিক্টর হুগো বলেছেন যে হাসি হচ্ছে মানুষের মুখের রোগ, যা শীতকে বিঁধে দেয়। দেখেন আমরা এই এই অবস্থা, মানে এখন সূর্য ডুবে যাচ্ছে, কুয়াশা পড়ছে, ঠান্ডা পড়তে আছে, আমাদের গায়ে গরম পোশাক আছে, কিন্তু গাছের গায়ে গরম পোশাক নাই, বা সে এখন পর্যন্ত গোসল করে না। সে এই রস কাটতে তারপর গোসল করবে। ওইদিকে দেখা 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 কি সুন্দর পরিবেশ। শীতকালের গ্রামের একটি অন্যতম বৈশিষ্ট্য আছে খেজুরের রস। গাছি শীতের শুরুতে ঘন কুয়াশার মাঝে রস কাটা গাছ কাটার কার্যক্রম শুরু করে এবং তার কিছুদিন পরে, অর্থাৎ 2-1 দিন পরেই সে গাছ থেকে রস নামাতে পারে হাঁড়ি ভরা। সন্ধ্যার সময় বিকালে ঠিক এই যে দেখছেন সূর্য ডোবা ডোবা অবস্থায়, এই সময় গাছটা একটু নতুন করে কাটে, তারপর সকালে এসে এক হাঁড়ি রস নামায়। আমি মনে করতে আছি আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে শীতের একটা অন্যতম বৈশিষ্ট্যই ছিল রস কাটা, রস দিয়ে গুড় তৈরি করা। কিন্তু আজ 10 বছর পরে এই আধুনিক যুগে আইসা এখন কিভাবে জানি সেই আগের দিনের ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে। খেজুর গাছ নাই, সেরকমের রস কাটার মতন সেই গাছই নাই। যে 2-1 জন আছে তারা হয়তো অসুস্থ, নয়তো বয়সের ভারে আর সেরকমের আগের মতন কাটতে পারে না। এখন 2-1টা গাছ কোনো রকমের কাটে। আর এসবের মূল কারণ হচ্ছে যে ডিভাইস আসক্ত। মানে মানুষ দিন দিন ডিভাইসের প্রতি এতটা আকৃষ্ট হচ্ছে যে প্র্যাকটিক্যাল যে কাজগুলো এগুলো আর শিখছে না। মানে যারা পারতে আছে তাদের কাছ থেকে সে যদি শিখে না রাখে, তাহলে নতুন জেনারেশন, নতুন প্রজন্ম এগুলো আর শিখবে কোথা থেকে? ইউটিউব দেখে জীবনও সম্ভব না। আসুন আমরা গ্রাম ও গ্রামের ঐতিহ্য টিকিয়ে রাখার পক্ষে কাজ করি। খেজুর গাছ এবং তাল গাছ এবং প্রয়োজনীয় গাছ কাটা থেকে বিরত থাকি। বিভিন্ন রকমের বৃক্ষরোপণের উদ্যোগী হই। শেষ মাত্র 10 মিনিটের ব্যাপার, এর ভিতরে এই গাছটাও কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হবে 12 ঘন্টা পর, যখন হাড়ি ভুড়ি রসটা নামাবে। হাসি মুখটা তো তখনই দেখা যাবে। আমাদের সুরুদ্দীয় খোকন কাকা, সেই এখানকার 4টে গাছ আছে, 4টের মধ্যে 2টা কাটা যায় আর 2টা রস কাটা যায় না। তো বলেন আপনার এই যে রস কাটার অভিজ্ঞতাটা কবে থেকে হইলো? আমার রস কাটার অভিজ্ঞতা ইনশাআল্লাহ আরো 15 বছর আগ থেকে। মাশাআল্লাহ, 15 বছর আগ থেকে শিখছেন কি দেখে দেখে নাকি? আমি এগুলো কাটা একজনের দেখতাম, আমার মামা, সে কাটতো, আমি এই দেখতাম। তো আমি এইটা তার সে মৃত্যু হওয়ার পরেই বা জীবিত আসলে ওই সময় ওই থেকেই আমি শুরু করছি কাটা। আপনি তো মনে হয় এই কাজের পাশাপাশি আরো বিভিন্ন ধরনের কাজ করেন? হ্যাঁ, আমি বিভিন্ন টেকনিক্যাল কাজ ইনশাআল্লাহ আমার তাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেমন কৃষি বিষয় নিয়ে আমি অনেক। এটার ভিতরে কি কি? এটার ভিতরে আমার যন্ত্রপাতি। তাই এরকমের হয় যে এই যে বিকেলে কষ্ট করিয়া না খাইয়ে না গোসল করিয়া শীতের ভিতরে গাছ কাটতে রেখে গেলেন গাছে উঠিয়া, কিন্তু সকালে এসে দেখলেন যে হাড়ি ভাঙ্গা অথবা মানুষে নিয়ে গেছে। এটা মানুষ ব্যাপার হচ্ছে শখের জিনিস। ও একদিন খাইবে, 2 দিন খাইবে, খাওয়ার পরে তো আবার ও কইবে ফেল যে এই মানুষটা তো অনেক পরিশ্রম করে, তো এই বেচারার এরকম কিছু করা যাবে না, রাগ করা যাবে না মানুষের সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি নমনীয়তা। তবে মানে আমি মনে করি যে গাছ কাটার যে কষ্ট তার থেকে বেশি কষ্ট ওই যে সময় সকালে আইসা দেখেন যে হাড়ি ভাঙ্গা অথবা হাড়ির ভিতরে ময়লা দেওয়া। ওই সময় একটু মনটা খারাপ হয়, খারাপ হওয়াতে এই এরকমের গাছ এইসব বাইয়া আগা পর্যন্ত ওঠা যায়, নামা যায়, কিন্তু ওই জায়গায় যাইয়া যে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকা লাগে, এটাই তো অনেক কষ্ট। এটা খুব টাফ ব্যাপার, এটা অনেক লোকই এটা পারে না। তবে কাকা আমার মনে হয় কি যে এই যে এই গ্রামের এই সংস্কৃতিটি আছে যে শীতকালে কুয়াশার ভিতরে রস কাটা বা রস খাওয়া, এটা 5-7 বছর পর হয়তো বিলুপ্ত হয়ে যাবে। যেমন আপনাদের মতন আমাকে শক্তি নাই, বা এই যুগে ওরকমের এই ন্যাচারাল কোনো খাবার খাওয়া যায় না, পুষ্টিকর কোনো খাবার নাই,
কারণ মানুষ একটু দুর্বল হয়, যে আমরাই এই গাছের দিকে তাকাইলে হাত পাও কাঁপে। আর আমার গাছে আমি যে রস পাতি এর ভিতরে কোনো বাদুর বা অন্য কিছু এটার মধ্যে আক্রমণ করতে পারে না। তো আমার এই বিষয়গুলা ওই দিয়া ভালোভাবে জীবাণুমুক্ত এটা। তবে আমি যতটুকু শুনছি যে কাকা আসলে এটা বিক্রি করিয়া যে সংসার চালাইবে বা বিক্রি আমার করার শখ। জন্য না, এটা হচ্ছে যে শখে কাটে, শখ। আবার যে আসে তারে খাওয়াই দেয়। তারে খাওয়াই দিই। যেমন এই যে বললাম যে আইসা দেখে হাড়ি ভাঙ্গা, কিন্তু তারপরও বলে যে কোনো রাগ নাই, তাকেও ভালো লাগছে খাইছে, কিন্তু আমি তারা তো একসময় থাকবো না, এটা নিয়ে তো মানুষ আলোচনা করবে বা মানুষ এটা নিয়ে ই করবে। আমি যে এই কাজটা করতেছি, এক মানুষ এরকম আমার মতো একটু শখের করুক, সেও করিয়ে খাউক। মানুষরে তো প্রজন্ম, নতুন প্রজন্মরে তো এটা শিখেই যাওয়া লাগে, নাহলে সেখানে আমার ছেলে শিখতে চায়, আমি এখনো তারে শিখেই নাই, তো ভবিষ্যতে আমি শিখাবো। মানুষের হায়াত মৃত্যুর কথা বলা যায় না, তো তবে শিখেই রাখা ভালো। যে নয়তো যদি এই আপনাকে জেনারেশনই শুধু রস কাটতে পারে, আমাকে জেনারেশন পারে না, তো তখন চেষ্টা করলে আর পারবে না। আবার বিভিন্ন রকমের পরিবেশ দূষণের কারণে গাছ নাই বললেই চলে, খেজুর গাছ কাটতে ফেলায়, খেজুর গাছ নাই। মানে আপনি খেজুর গাছ না কাটা ভালো। এই বছর কয়টা কাটছেন গাছ? এবছর আমার 4টে গাছ আছে, আমি কেবল 2টে কাটতেছি আর 2টা শুরু করব। তো এইটি আমার আল্লাহ চালায়, এটা ভালোই আমার সংসার চলে বা আমার যেটুকু প্রয়োজন মিটবে। এটা হচ্ছে আত্মীয় স্বজন নিয়ে খাইয়া একটু মানে হাসি খুশি এই। হ্যাঁ। আর হচ্ছে যে শীতের যে একটা থাকে যে বৈশিষ্ট্য, শীতকালে রস খাইবে, এইটাই। সে বিক্রি করার জন্য না, বা যে মানে কি করবো জমাই রাখার জন্য না। না 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 না, এগুলো এই তা আপনি সবাই রসের দাওয়াত দিয়ে দেন। আচ্ছা, আপনাদের সবাইকে আমার রসের জন্য আমি দাওয়াত করলাম। সবাই আমার মেহমান হবেন এই শীতের মৌসুমে। আমি আশা করি আল্লাহর রহমত হইলে আমার এখানে যে আসবেন তাকে রস খাওয়ানো হবে। সকালে নাকি? জি জি, একেবারে না আইলে আজ কি হয়েছে, কি ভয় ভাই? এইটা ঠিক। আমাগো হে অলরেডি আমার বলছে যে কাছে- তোমরা আইসো। গত বছর তো আমাকে তোমরা অনেক আমারও দিও। অনেক খাওয়াইছে আঙ্কেলে। তবে এই জায়গার রসটা অনেক সুস্বাদু, কারণ একেবারে কোলার মাঝখানে তো। এটা তো এই জায়গা খোলা, মানে একেবারে তাপের জায়গা, রোদ্রের তাপের জায়গা। এই কারণে এইটা অনেক মজাদার। খেজুর গাছ তো আরো আমি আছে। তো কুয়াকাটায় যদি এরকমের গাছ, তো আমি অনেক চয়েস করে আসছি, ওখানে আমার এখন স্থায়িত্ব থাকা নাই, এই জন্য আনাই আমি অনেক রসের দিকে। আর একটা ভালো কথা, কাকা কিন্তু কুয়াকাটা একটা চাকরি করতে আছে, সেই চাকরির রাইকেও এই শীতের মৌসুমে আইছে তার রস। আমার এই শখ পালন হ্যাঁ। করার জন্য। যাক, তাহলে তার জন্য সবাই দোয়া করবেন, আর সে জানি আমাদের কাউকে না কাউকে শিখিয়ে যেতে পারে এই কাজটা, আরো হাতে কলমে একসময় দেখা মানে। আচ্ছা, যদিও সে হারাই যায়, তাইলে এই কাজটা ভিডিও আকারে থাইকে দিবে ফেসবুক প্ল্যাটফর্মে, সেটা দেখে আমরা চেষ্টা করতে পারবো, না পারলেও চেষ্টা তো করতে পারবো। জি। দোয়া করবেন খোকন কাকার জন্য। আর আপনাদের সবাইকে রসের দাওয়াত দিছে, আপনারা সবাই আসবেন। ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।